যদি এরকম কোনো বক্তা, এরকম যদি কোনো টাউট বাটপার সম্মুখে থাকে, একেবারে যারা কৃষ্ণ ভক্ত আছেন একেবারে সাথে সাথে ওই স্টেজেতে নামিয়ে পাড়া শুরু করবেন। যারা কৃষ্ণ নিন্দা করবে, কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে, সে যে হোক, এদেশে যে দেশের যে হোক, ও মন্ত্রী মিনিস্টারও দেখার সময় নাই, কৃষ্ণ নিন্দাকারীকে স্টেজ থেকে নামিয়ে পাড়িয়ে একেবারে পিষে ফেলবেন। ওদের এত বড় সাহস হয় কি করে? সুদামা রওনা দিয়েছে, আমি কিচ্ছু চাবো না। ভগবান মনে মনে চিন্তা করছেন, সুদামা ভগবান কৃষ্ণ মায়াকে স্মরণ করলেন, মায়া দেবী উপনীত হয়েছে। মায়া কয় প্রকার? এই মায়া কয় প্রকার? সাধুরা বলবে আজকে, সাধুরা বলুন মায়া কয় প্রকার? কি কি? যোগমায়া, মায়া, যোগমায়া, মহামায়া। তাহলে যোগমায়া কি? যোগমায়া কিন্তু ভজন দ্রষ্টা, তিনি ভজনে যুক্ত করিয়ে দেন। আর মায়ায় পৃথিবীর সমস্ত কিছু নষ্ট করে, আর মহামায়ায় মানুষকে কৃষ্ণের পথ থেকে বঞ্চিত করে দেয়। আজকে মায়াকে স্মরণ করে বললেন কিছু অর্থ সম্পদ, কিছু স্বর্ণের অলংকার, যে পথ দিয়ে সুদামা বিপ্র আসবে ওই পথে ছিটিয়ে রাখো। ছিটিয়ে রাখছে। আস্তে আস্তে আসতেছি, আপনাদের এখানে দুটো প্রশ্ন আছে, এই প্রশ্নের উপরেও কিছু কথা হবে, আস্তে আস্তে আসতেছি। তো সুদামা বিপ্র যখন যে পথ দিয়ে রওনা দিয়েছে, ওই পথের মাঝে স্বর্ণ অলংকার, স্বর্ণের চেয়ে দামি মুক্তা পাথরগুলো ওদিকে ছড়িয়ে রেখেছে। সুদামা তো নাম করছে আর হাঁটছে কৃষ্ণ চিন্তা, অনন্য চিন্তা। হ্যাঁ, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো বাজে চিন্তা নেই, তাদের একটাই চিন্তা। কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। তাদের চিন্তা কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো অন্য চিন্তা নেই। আমি আবারও বলছি, ভালো করে জানবেন, সনাতন ধর্মে পান খাওয়ার অনুমতি আছে, কিন্তু চুন সুপারি নয়। পানের এক নাম তাম্বুল, ভোগে তাম্বুল দিতে হবে, পানের ভিতরে এলাচ দানা দিয়ে সেটাকে ভগবানকে নিবেদন করতে হবে, কিন্তু ওটার সাথে চুন আর সুপারি দিলে নেশা হয়। সুপারির কষ, চুনের আঠা দুটো মিলে হয় নেশা। এটা কিন্তু সনাতন ধর্মের বৈধ নয়। বিড়ি সিগারেটও কিন্তু বৈধ নয়। বুঝতে পারছেন? রাধে রাধে। আবার কষ্ট পাবেন না, এই দামোদর মাসে যারা নিরামিষ খাচ্ছেন অথচ আবার পান খাচ্ছেন, বাজারের চা খাচ্ছেন, ওর সে না করাই ভালো ছিল। বাজারের চা, খাসির মাংস খেয়ে এসে ওই কাপে খাচ্ছে, অন্যতা খেয়ে এসে ও কাপে খাচ্ছে, মুরগি খেয়ে এসে ও কাপে খাচ্ছে, আপনিও নিরামিষ ভুজি হয়ে যে ও কাপে খাচ্ছেন, তা আলাদা কি হলো গো? এরকম খায় কি না বাবা? হ্যাঁ, এগুলো বন্ধ না করলে, আচার বিচার না হলে বৈষ্ণব ধর্মের কিছু লেশমাত্র জানা যাবে না। আগে আচার বিচার মানতে হবে। এজন্য এই হোটেলে আমার একটা কথা, কিন্তু সনাতন ধর্ম রক্ষা করতে হলে, এই ছেলে পেলে যারা যুব সমাজ আছো, সব হোটেলে খেতে পারবে না। একজন মুসলমানের হোটেলে খেতে নিষেধ করব না, কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে 3 প্রকারের মাংসই থাকে, গো মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না, আমি মুরগির মাংস খেয়েছি, ওই এক হোটেলে 3 মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো মাংস খাওয়া হবে। এর কারণ হচ্ছে, এক, বাবুর্চি এক, কড়াই এক, হাতাটাও এক, প্লেটও এক। যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল, ওই আর এক মাংস থেকে 2 হাতা দেবে না, আর কোনো নিশ্চয়তা নাই। বলুন, রাগ করছেন নাকি আমার কথায়? কি বলতে কি কষ্ট হবে নাকি? এই কথাটা বলায় কি আপনাদের রাগ হচ্ছে? বলবো না, বলবো না, এটা বলার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, তো এই জন্য খাও, আমার খাওয়ার কোনো নিষেধ নেই। হোটেলে চলতে গেলে খেতে হবে। তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে, এখন আর চিড়া খেতে পারো না। যদি কোথাও কিছু না পাও, চিড়া দই মিশিয়ে একটা বাটিতে, প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে, কিন্তু তথাপিও অখাদ্যকে, যেটা তোমার ধর্মে অখাদ্য, অন্যের জন্য খাদ্য হতে পারে, সে খাক, তুমি ওটাকে গ্রহণ করিও না। রাধে রাধে। না হলে ওই এক ফোঁটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিত হয়ে যাবে। এই জন্য যা খাবে, হ্যাঁ, আমার গুরুদেব বলতো কি, আমার গুরুদেব বলেছিলেন, আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী, দ্বিতীয়বার শিক্ষাগুরু হিসেবে যাকে মেনে নিয়েছি তিনি হচ্ছে বৃন্দাবন কেশিঘাট 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা। তাই আমার প্রথম গুরু যিনি শ্রী শ্রী গোপালচাঁদ দাস গোস্বামী, উনি বলতেন, আই গোপীনাথ এদিকায় কি,
চোখ তোর দুটো, হ্যাঁ বাবা, একটা চোখ কানা হয়ে গেলে আর একটাতে দেখতে পাবে। তারপরে কান তোর দুখানা, একটা বন্ধ হয়ে গেলে আর একটাতে শুনতে পাবে। হ্যাঁ, নাকের ছিদ্র দুটো, একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস টানতে পারবি। মুখ কয়টা রে বাবা? আমি বলছি একটা। বলছে সাবধান, যা খাবি হিসাব করে খাস, মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা মুখ নেই যে সেটা দ্বারা হরিনাম করবি। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাধে রাধে, মনে থাকবে তো? মনে হয় বেশি থাকবে না। 14 নম্বর গুদাম খালি হলে তো কোনটা খাচ্ছি আর না খাচ্ছি হুঁশ থাকে না, তাই না? হ্যাঁ, শরীরাং জন্মা জন্মানি পর অন্ন দুর্লভম বাবা। আমরা তো আজকাল ওই একটু গল্প না বলে, একটু হাসির গল্প না বলে পারছি না, গল্পটা মনে পড়ে গেছে। এটা হরি কথা নয়, গল্প, রস দান করার জন্য তবু বলছি। এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে রাগ হবেন না, ব্রাহ্মণকে নমস্কার করি, কিন্তু ওই যে যদি বাবনের দল হয় ওই করে আমার বাড়িতে গাল ধাক্কাতে বাইর করে দেই। ব্রাহ্মণকে আমি প্রণাম জানাই, কারণ ব্রাহ্মণকে ভগবানও সম্মান করে, আমিও সম্মান করি, কারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণও যা বৈষ্ণবতা, বৈষ্ণব যা ব্রাহ্মণতা। রাধে রাধে। ব্রাহ্মণ বৈষ্ণবে কোনো পার্থক্য নেই, কিন্তু বাউনের মধ্যেও আছে পার্থক্য। তাই এক ধরনের বাউন ওই যে বৈশাখ মাস কিংবা দামোদর মাস আসলে আগে কিন্তু ব্রাহ্মণ সেবা করাতো, এখন আবার বৈষ্ণব সেবা করায়। আগে ব্রাহ্মণ সেবা করাতো না বৈশাখ মাসে কিংবা, হ্যাঁ? আরে বইলেন না, আপনারা ভুলে গেছেন কি? আপনারা ভুলে গেছেন নাকি? করাতো কি না? তো এক বাউন মশাই 26 বাড়ি খেয়েছে। কয় বাড়ি? তো বাপ বেটা দুজনে খেতে গেছে। তো আগে আবার খাওয়ালে তো দক্ষিণা দিতে হতো, দক্ষিণা দেয় না খাইয়ে? বৈষ্ণবদের এবং ব্রাহ্মণদের কিন্তু খাইয়ে এবার দক্ষিণা দিতে হবে। তো এখন টাকা পাইছে, এর মধ্যে এক জমিদার বাড়ি বেঁচে গেছে, কিন্তু 26 বাড়ি খাওয়ার পরে বাবা আর কি জায়গা আছে? এই পর্যন্ত উঠে গেছে। তো এখন ব্রাহ্মণ, ওই জমিদার কর্তা আবার এবার এমনই ভাগ্য কোনো ব্রাহ্মণ পায়নি। এইবার দেখতে পায় দুই বাপ বেটা বাড়ির সম্মুখ দিয়ে যায়। ওই জমিদার বাবু দৌড়ে গিয়ে গলার উপর একটা কাপড় দিয়ে দৌড়িয়ে করজোরে বিনয় করে ব্রাহ্মণ কর্তারে বলছে ডেকে, ব্রাহ্মণ কর্তা, যদি এই বছরটা আমার বাড়ি সেবা না করেন তাহলে আমার জন্মই নিষ্ফল হয়ে যায়। কয় না আর পারি না, 26 বাড়ি হয়ে গেছে। কয় দক্ষিণা কম দেবো না, আমরা তো দুই বাপ, আপনাকে দুই বাপ বেটারে 200 দেবো। তৎকালীন সময় 200 টাকা মানে কি বুঝলেন তো? হ্যাঁ, জমি 13 বিঘে রাখা যাবে। তো 200 টাকার কথা শুনে বাবা ছেলেরে কয়, বাবা কি চল, 26 বাড়ি খাইয়ে জানা হয়েছে এক বাড়িতে তার ডাবল হবে, চল কোনো মতে একটু দিবার পারলে হয় ভিতরে। তো যখন গেছে, কর্তা তো একেবারে বৈশাখ মাস চিরামুড়ি টুড়ি সব অন্ন টন্ন রান্না করছে, বসছে। কিন্তু এখন ছেলেরও কিছু দিয়েছে, বাবাও নিয়ে বসেছে। হঠাৎ করে ছেলে আর পারছে না, ছেলের এখন ওই ঢেউ দেয়, আবার নিচ দিয়েও বেরোয় যায়। ছেলের প্রায় যায় অবস্থা। এখন ছেলে ডাক দিয়ে বলছে, বাবা কি আমি কিন্তু পারছি না, উপরতে দিলে নিচ দিয়ে চলিয়ে যায়, বাড়িয়ে যায়। কয় হারামজাদা চুপ করে বয়, শরীরাং জন্ম জন্মানি পর অন্ন দুর্লভম। মানে সংস্কৃতিতে বলছে, মানে এমন ওরা বাপ বেটারা সংস্কৃত ছাড়া আবার কথা বলে না, বাংলা মোটে বলেই না। তো বলতেছে শরীরাং জন্ম জন্মানি পর অন্ন দুর্লভম। বলছে বাবা আমি তো তোমার এই সংস্কৃত অত বুঝলাম না। কয় হারামজাদা, মরিয়ে গেলে পরে আবার শরীর আর একটা পাবি, কিন্তু এই পরের অন্ন যদি ফুরোই যায় আর কি পাবি? খাইয়ে রাখ, জম্বের খাওয়া খা। তো সাবধান, খাওয়া পাইলেই জম্বের খাওয়া খাইও না, একটু হিসেব কিতাব করে খাইও। আমার কথাটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে যারা আহার বিহার শুদ্ধের মধ্যে চলে না, ওরা তো সনাতন ধর্মের মধ্যেই পড়ে না। এই জন্য যা খাও একটু আহার বিহারটা একটু হিসাব করে খাওয়ার প্রয়োজন কি আছে কি না? আরে নিরামিষ বুঝি আবার বলি নাই, অন্তত আপনার ধর্মে যেটা খাওয়া অবৈধ ওইগুলো থেকে একটু বিরত হন। তো একটু ভেবে চিনতে এই কথাটা বললাম কেন? আজকাল যুব সমাজ যেখানে সেখানে খাচ্ছে, যেখানে এই যে নিয়ম সেবার মাস, এই মাসেও এরা বাইরে গিয়ে খাচ্ছে। এই পোলাপানের কথা কি বলবো, বুড়ো বুড়ো ধাড়ি ছাগলগুলো যাইয়ে খাচ্ছে।
ওদেরও খাদ্যের কোনো বিচার নেই। এই যে নিয়ম, যারা ঘোর তার মাছ মাংস আহারী তাদের জন্য 3 মাস নিরামিষ খেতে হবে। যারা ঘোর তার সপ্তাহে যারা 5 দিন মাংস খায় তার জন্য 3 মাস নিরামিষ খেতে হবে সনাতনীয় ধর্মে। প্রথম হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয়তে কার্তিক মাস, তৃতীয়তে মাঘ মাস। এটা যারা ঘোর তার আমিষাহারী তাদের জন্য। যারা 3 দিন নয় সপ্তাহে 5 দিন যারা মাংস আহারী তাদের জন্য এই 2-3 মাস অন্তত নিরামিষ আহার, এটা প্রশস্ত। কিন্তু আমাদের প্রচলন হচ্ছে না, না মানছে না। সনাতন ধর্মকে মুখে মানি, অন্তর দিয়ে মানি না। আমরা মুখে মুখে ধার্মিক অনেক, কিন্তু অন্তরে ধার্মিকতা আমাদের নেই। এর জন্য কষ্ট, যন্ত্রণা, দুঃখ।